নমস্কার, রামাজ ইউনিক কিচেনে সকলকে ভালোবাসাপূর্ণ স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে মাটন কোরমা করে দেখাবো। ঘরেতেই খুব সহজেই রেস্টুরেন্টের মতন মাটন কোরমা আমি আপনাদেরকে করে দেখাবো। তো আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি চর্বিসহ 700 গ্রাম মতন মাটন নিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসের মধ্যে 2 চামচ পরিমাণে লবণ, 3 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর হাফ কাপ মতন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। সমস্ত উপকরণগুলো ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে। আর 3 চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতন ম্যারিনেট হতে দেব। অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর সেই তাওয়াটা গরম হতেই তার মধ্যে দিয়ে দিলাম কিছু দারচিনির টুকরো, 1 চামচ পরিমাণে জিরে, 2টো লাল শুকনো লঙ্কা, একটা স্টার অ্যানিস বা তারা ফুল, সামান্য জয়িত্রী, 5-6টা মতন লবঙ্গ, 3 থেকে 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, হাফ চামচ গোটা ধনে, আর দিচ্ছি জায়ফল, একটা গোটা জায়ফল যার 4 ভাগের 1 ভাগ ভেঙে দিলাম। আর লাগছে হাফ চামচ সাজিরা, আর দিয়েছি 4 থেকে 5টা গোলমরিচ। এই সমস্ত মশলা, গোটা মশলা হালকা করে তাওয়াতে ভেজে নেব। তাওয়াটা একটু গরম হলেই গ্যাসটা অফ করে দিয়ে মশলাগুলো ভেজে নেব, দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এবারে দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে 1 কাপ পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতেই, তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে 4টে বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে রেখে দিয়েছিলাম, সেইগুলো ছেড়ে দিলাম। এই পেঁয়াজটাকে গোল্ডেন অ্যান্ড ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এতে সামান্য লবণ দিয়ে এটাকে উঠিয়ে নেব। এই গরম তেলের মধ্যেই 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1টা মতন শুকনো লঙ্কা। এবারে যে মাটনটাকে আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম, সেই মাটনটা সম্পূর্ণ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মাটনটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাটনের মধ্যে থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন এই মাটনের মধ্যে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে হাতে করে চটকে নিয়ে এই মাটনের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব। আর পেঁয়াজটা ভালো করে মাটনের মধ্যে মিলিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা আর রসুনের পেস্ট, আর 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে 5টা সিটি দিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরম জল অ্যাড করে করে কড়াইতেও করে নিতে পারেন, কিন্তু যেহেতু কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি এটাকে কুকারে দিয়ে দেবো।
এখানে মাংসটাকে কুকারে দিয়ে দিলাম আর এতে 5টা সিটি দিয়ে নেব। দেখুন কুকারে সিটি হয়ে যাওয়ার পরে মাংসটাকে আমি আবার কড়াইতে নিয়ে নিয়েছি। দিয়ে এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কাজু পেস্ট। আর আমি যে গোটা গরম মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটারই পাউডার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা। ভালো কালার আসার জন্য এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কেওড়া জল। দেখুন আমার মাটন কোরমা হয়ে গেছে। মাটনগুলো আমি দেখে নিয়েছি, আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে সার্ভ করে দেব। বর্ষার মধ্যে এই ধরনের মাটন কোরমা বানিয়ে নিয়ে লাঞ্চ বা ডিনারে খাওয়াই যেতে পারে। আগামী দিনে আরও নতুন কিছু রান্না করে দেখানোর ইচ্ছে রাখলাম। আমার এই মাটন কোরমা বানানোর পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর দেখতে যদি মাটন কোরমাটা লোভনীয় হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইবের অনুরোধ রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টেক কেয়ার।